প্রধান উপদেষ্টা যিনি আছেন ইন্টারিম গভর্নমেন্টের, তিনি যেন বেকার প্রতিবন্ধী যারা আমরা রয়েছি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। নির্বাহী আদেশের মাধ্যমে উনি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখানে বলে রাখা ভালো, আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের পদ কিন্তু রেডি আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বা 64টা জেলায় 64টি রিসোর্স প্রোগ্রাম রয়েছে, যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের বেল পদ্ধতিতে পাঠদান করানো হয়। এখানে একমাত্র আমরা দৃষ্টি প্রতিবন্ধী যারা, আমরা ছাড়া অন্য কেউ এখানে ওই পদ্ধতি জানেও না, ওই পদ্ধতিতে পাঠদান করাইতেও পারবে না। তাহলে এই পদগুলো এখানে 64টি পদ রয়েছে। মেয়েদের জন্য 10টা মানে প্রতিবন্ধী স্কুল রয়েছে, ওখানে দিতে পারে। সরকারি প্রাথমিক দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, প্রতিটা বিভাগে একটি করে, সেখানেও অনেকগুলো পোস্ট মানে ফাঁকা আছে, শূন্য, সেই জায়গাগুলো দিতে পারে। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এখন আমরা যারা রাস্তায় আছি বা আমরা যারা বেকার, আমাদের প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশে চাকরির ব্যবস্থা করুক। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে মেয়েরা এখানে আছি, আমরা সংখ্যা অনেক বেশি না, চাইলে এই সরকার এটা করতে পারে। কিন্তু আমাদের এটা অনেক সমস্যা, কারণ আমরা প্রায় 6 বছর আগে ইউনিভার্সিটি শেষ করেছি। এখন সমাজের কাছে বা পরিবারের কাছে কারো কাছে আমাদের গ্রহণযোগ্যতা নেই। যদি রাষ্ট্রের আমরা নাগরিক হিসেবে রাষ্ট্র মনে করে, যদি চাকরি না দেয়, যদি না মনে করে, তাহলে আমাদের আসলে বেঁচে থাকার কোনো উপায় নেই। যার কারণে আমরা চাই আমাদের কোনো কোটার দরকার নেই, কোটা নিয়ে অনেক বিতর্ক, কোটা আমাদের দরকার নেই। প্রতি 2 বছর অন্তর অন্তর প্রতিবন্ধিতা ধরন অনুযায়ী মানে কাজ শনাক্ত করে তারা সার্কুলার দিলে প্রতিবন্ধী মানুষের বেকারত্ব দূর হয়। অপরদিকে কোটার যে একটা বিতর্ক, ওই বিতর্ক এড়ানো যায়। এই জন্য আমরা চাই এখন যারা আমরা আছি আমাদের বেকারত্ব দূর করার জন্য নির্বাহী আদেশে যেহেতু চাচ্ছেন না, তাহলে আপনাদের ব্যাপারে কিভাবে সাধারণদের সাথে প্রতিযোগিতা করবো না আমরা? দেখেন, একটা জিনিস বুঝেন, ডাক্তারদের জন্য কি স্পেশাল নিয়োগ হতে পারে, ইঞ্জিনিয়ারদের জন্য কি স্পেশাল নিয়োগ হতে পারে, প্রতিবন্ধীদের জন্য কেন নয়? যদি আমি আপনাকেই প্রশ্ন করি যে আপনাকে ব্রেল পদ্ধতিতে পাঠদান করানোর জন্য আপনাকে একটা পেপার দেওয়া হবে, আপনি ব্রেলে এটা পড়তে পারবেন? কোটার মতো না, এটা কোটার মতন। এখন কোটা দিতে নাকি সমস্যা? কোটার ব্যাপারে আলোচনা করলে সমাজ কল্যাণ উপদেষ্টা বলতেছে কোটা নিয়ে আন্দোলন হয়েছে, কোটা সম্ভব না। আচ্ছা, তাহলে কোটা যদি সম্ভব না হয়, এখন দেখেন এখানে মানে সর্বশেষ কোটার আপডেট কি? প্রতিবন্ধীদের, শারীরিক প্রতিবন্ধীদের জন্য অবশ্যই কোটার ব্যবস্থা ½ % দেওয়া আছে। তাহলে আপনি যদি ½ % হয়, তাহলে আপনি তো ম্যাক্সিমাম নিয়োগে আপনি পাবেন। বড় নিয়োগ না হলে অন্তত 1000-2000 নিয়োগ হলে তখন হয়তো আপনি ½ % হিসাবে 4-5টা পাবেন। তাহলে অন্য আর কোনো নিয়োগে তো পাবে না। আর সব ক্ষেত্রে চাকরি তো প্রতিবন্ধীরা করতে পারে না। বরং কোটা যদি হয়, তাহলে আপনি এটা দেখান যে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং ওই যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম যে পদগুলো আছে বেল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত, এখানে 64টা পদের জন্য নিয়োগ দেওয়া মানে সার্কুলার দেওয়া হলো। এখন কোটা আছে ½ %, তাহলে আপনি কি করবেন? এদের নিয়োগ কেমন দিবেন? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে ডাক্তারদের যেমন বিশেষ নিয়োগ, ইঞ্জিনিয়ারদের জন্য যেমন বিশেষ নিয়োগ হয়, এখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ নিয়োগ দিতে হবে। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় না যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তারাও কিন্তু কোটা বাতিল চায় নাই, এবং তারাও কিন্তু প্রতিবন্ধীদের কোটার বিপক্ষে ছিল না, তারা প্রতিবন্ধী মানুষের কোটার পক্ষেই ছিল। কিন্তু বিগত সরকার রাগের বশবর্তী প্রথমে কোটা বাতিল করছে, এবং পরবর্তীতে 2024 সালে এই কোটারে ½ % করছে। মানে দুইটা জিনিসই বিতর্কিত। আমরা চাই এই সমস্ত বিতর্ক থেকে দূরে এসে আমাদের কোটা ব্যবস্থা প্রবর্তন যদি করতে না পারুক, আমাদের যে পদগুলো আছে এই পদগুলোতে প্রতিবন্ধীদের নিয়োগ দেখ, এবং প্রতি 2 বছর পর পর কাজ শনাক্ত করে। যেমন ধরেন আমি যদি বলি, ধরেন যে বিভিন্ন অফিসের কমিউনিকেশন অফিসার, যেমন টেলিফোন অপারেটর দরকার হয়, তারপরে রেলের ঘোষক দরকার হয়, তারপরে আপনার বিমানের ঘোষক দরকার হয়, বেতারের ঘোষক দরকার হয়। এই কাজগুলো কিন্তু প্রতিবন্ধীরা সহজে করতে পারবে। আপনি যদি এখন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশে দেন, এগুলো তো প্রতিবন্ধী মানুষ পারবে না। যেটা পারবে না সেই কাজগুলো আমি এই সংগঠনে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের আহ্বায়ক। নামটা কি? আমার নাম মোহাম্মদ আলী হুসাইন। তাহলে শেষ করি নাকি? আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছি, রাষ্ট্রবিজ্ঞান থেকে।